স্মিহি। ওই 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 ওয়াও, এখানে কি দারুণ সাজিয়েছে রিপাবলিক ডের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। এখন না টাইমের অভাবে তোমাদের সাথে ডেলি ব্লগই শেয়ার করা হয় না, তো এখন থেকে ভেবেছি ডেইলি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব, কারণ তোমরা না মাম্মার ছোটো ছোটো অ্যাক্টিভিটিস, মাম্মার ডেইলি রুটিন এগুলো দেখতে খুব ভালোবাসো। এমন করে আমার মেয়েকে ভালোবাসা দিয়েছেও। মাম্মা সবাইকে একটু স্মাইল করে দাও, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, বলে হাই গুড মর্নিং, এইদিকে তাকাও। ও আর সকালবেলা ওর ব্রেকফাস্ট হয়ে গেছে একবার, তো তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন 11:30 মতো বাজে, তো এখন ওর জন্য আমি ফল কেটে নিয়ে এসেছি, মানে ফলের পিউরি বানিয়ে নিয়ে এসেছি, সেটাই খাওয়াবো। তো প্লিজ ভিডিওটাকে এনে অবধি দেখো। আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি, তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো মাম্মারও এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে তেমন কোনো প্ল্যানিং নেই, ওর পাপার আজকে ডিউটি অফ আছে, কিন্তু ও কিছু কাজের জন্য একটু বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো মাম্মা ঘুমোচ্ছিল, তখন আমি একটা ঘর মোছা হয়েছে, আর বাদবাকি সকালবেলা খাবার দাবার করা হয়েছে, তার কিছু বাসন টাসন ছিল, ওগুলো মেজে জামা কাপড়ও কাছাকাছি হয়ে গেছে। তখনই মাম্মা উঠে পড়েছে, তারপরে ওকে নিয়ে ওর ফলটাকে আমি মানে পিউরিটা বানিয়ে নিয়ে আসলাম। এখন ওকে খাওয়াবো। এখন এত দুষ্টু হয়ে গেছে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে মাম্মার এখন কত বয়স চলছে। তো নো লাগে না আমার, নো নো নো। তো এখন মাম্মার 10 মান্থ চলছে। তো দেখতে দেখতে বাচ্চাগুলো কি চলছে না 10 মান্থ না, দেখতে দেখতে না বাচ্চাগুলো কেমন করে বড় হয়ে যায় বোঝাই যায় না। এই মনে হচ্ছে সেদিনকে মাম্মাকে আমরা নিয়ে বাড়িতে আসলাম, আর দেখতে দেখতে 10 মাস হয়ে গেল। উরি বাবারে, ওর আমার চুল নিয়ে খেলতে খুব ভালোবাসে। তো চলো এখন ওকে মানে মিড মর্নিং ব্রেকফাস্ট সেটা করিয়ে দিই। আর এই হচ্ছে মাম্মার আজকের ফ্রুটস। এখানে আছে হচ্ছে পেঁপের পিউরি, তো একদম পাকা পেঁপে, এটাকে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো বড় দানা না থাকে। পেঁপের কালারটা কি দারুণ, সাথে জল। আমি কিন্তু মাম্মাকে বোতলে জল খাওয়াই না, আমি আমার বাটি চামচেই জল খাওয়াই। মাম্মা বসে পড়ো, বসে পড়ো নাও। ফার্স্টে নাও, এই শুরু হয়ে গেল। মাম্মা ওয়াটার ওয়াটার নাও, একটুখানি একটুখানি। ও মাম ওয়াটার। এখন যে আমাকে কত কিছু করে ওকে খাওয়াতে হবে। ঠিক আছে ওয়াটার দিচ্ছি না, নাও একটু পাপায়া খাও, এ নয় নাও। ওয়াও কত সুন্দর কালার, টেস্টি। আর না বাচ্চারা আমি দেখেছি কালারফুল খাবারগুলো খুব পছন্দ করে, মানে ওদের তুমি সামনে কোনো কালারফুল মানে কালার্স দেখে ওরা না খুব অ্যাট্রাকটিভ হয়। তো আমার মাম্মাও সেম কালারফুল খাবার দেখতে খুব পছন্দ করে, কিন্তু জাস্ট প্রথম 2 চামচ শখ করে খাবে, তারপরও শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন ওকে খাইয়ে কিছুক্ষণ একটু খেলবে, তারপর ওকে স্নান করাবো। তো তোমরা অনেকেই না মাম্মার ডেলি রুটিন জানতে চেয়েছ, তো আজকে ব্লগটা দেখো। হয়তো সকাল থেকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু তোমরা মানে মোটামুটি আন্দাজ করতে পারো যে মাম্মার কেমন কি রুটিনে চলে। আর ওকে না আমি প্রত্যেক দিন সেম রুটিনে সেম টাইমেই ঘুমটুম পাড়াই, তাতে কি হয় বাচ্চাদের একটা না অভ্যাসে পরিণত হয়। তুমি যদি এক একদিন এক এক রকম ওদের সাথে রুটিন করো, তাহলে না ওরাও কনফিউজ হয়ে যায় যে কখন ওদের ঘুমোতে হবে, কখন খেতে হবে। যদি একটা ডেলি যদি একটা নিয়মের মধ্যে রাখো, তা ওরাও না বুঝতে ওদের সুবিধা হয়। তো আমিও চেষ্টা করি এইগুলো, কিন্তু সব ও ডাক্তার আমাকে খুব হেল্প করেছে এই ব্যাপারে। খেয়ে নাও, এখন খাইয়ে নিই মাম্মাকে। হাই স্মিহি, ওই 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 এই এই মাম্মা ঘুমাবি না, একটু ডান্স করো, ডান্স 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 ডান্স।
হে 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 খেয়েছে। খেলো, আমি তোমার খাবার নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি না মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ মাম্মাকে খাওয়ালাম, তারপরে আমার দিদি ফোন করছে, দিদির সাথে একটু কথা বলছিলাম, তারপরে ওকে স্নান করালাম। তো অনেক কাজ হয়ে গেছে মাঝখানে। এসে স্নান করে ওকে রেডি করিয়ে দিয়েছি, পাপার সাথে এখন খেলছে। আমি এসে আমাদের রান্না প্লাস মাম্মার রান্না বসালাম। মাম্মার জন্য আজকে হচ্ছে খিচুড়ি। আমি কিন্তু একদম সিম্পলভাবে মাম্মার খিচুড়িটা বানাই, একদম বলতে পারো সেদ্ধ সেদ্ধ করে। ও না ফোড়ন দিয়ে খেতে চায় না, একবার আমি ট্রাই করেছিলাম কিন্তু পুরো রিজেক্ট করে দিয়েছে, হয়তো একটু বড় হলে তারপরে খাবে। তো খিচুড়ি আর সাথে দেবো হচ্ছে ডিম। তো ডিমটাকে অলরেডি সেদ্ধ বসিয়েছি। আমাদের করবো যে ছোটো মাছের চচ্চড়ি, ডাল হয়ে গেছে, সাথে মাছ ভাজা। তো এখনও চলছে, রান্না করতে এখনও হয়নি, ভাতটা যেগুলো হয়ে গেছে। তো আগে মামাকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো, তারপরে আমাদেরগুলো বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো করবো। দেখো এটার মধ্যে মাম্মার খাবারটা রয়েছে, একটু ঠান্ডা হোক। আজকে পালং শাক, কুমড়ো দিয়ে মিষ্টি আলু আছে, এগুলো দিয়ে খিচুড়ি বানিয়েছি। এখানে মাম্মার ডিম সেদ্ধ বসিয়েছি, এখানে আমাদের ডাল প্রায় হয়ে গেছে, আর এখানে মাছ চচ্চড়ি করবো, তার জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি। এই এখনো মোটামুটি হাফও বলতে গেলে হয়নি, তাড়াতাড়ি করে করে নিতে হবে, কারণ মাম্মার খাওয়ার টাইম হয়ে গেছে, 2টো বাজে। এখানে দেখো মাছ বসানোটাকে বসিয়ে দিয়েছি, মানে আলু পেঁয়াজ ধনেপাতা লঙ্কা আর যা যা মশলাতে সমস্ত কিছু দিয়ে মেখে বেশি করে তেল দিয়ে বসিয়ে দিলাম। এখন এটা মানে 5 মিনিট মতো হাই ফ্লেমে, তারপরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো ঢাকা দিয়ে, তাহলেই হয়ে যাবে। এই মাম্মার খাওয়া দাওয়া হলো, এখন ঘুম পাড়াচ্ছি। এখন ওই কটা 2:45 মতো বাজে। এখনও ঘুমোলে তারপরে বাদ বাকি আর মাছটা ভাজা বাকি আছে, ওটা রান্না করে তারপরে আমি স্নান করব, তারপরে আমরা লাঞ্চ করব। ওটা টাইম মতো হয়ে গেলে না অত বেশি তাড়াহুড়ো থাকে না। চলো ঘুমো দেবে, চলো 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 চলো। বলো সবার লাঞ্চ হয়ে গেছে, আমারও লাঞ্চ করা হয়ে গেছে বলে দাও। চলো চলো, দেখি দেখি দেখি, হাত দাও হাত দাও হাত দাও হাত দাও। তুমি কিন্তু একটু নড়বে না, খেলো ওটা নিয়ে। তো দুষ্টুমি করে না, এটা ধরে না। দাও পাপাকে একটু শার্ট করে ঘুম পাড়িয়ে দাও, শার্ট করে ঘুম পাড়িয়ে দাও। করে পাপার ঘুম পাচ্ছে। মাম্মা, ও স্মিহি, তো দেখি তো তোমার কত সুন্দর নখগুলো কাটা হয়েছে, দেখেছো? বাবা সব নখ কাটা হয়ে গেছে। একটু ঘুম পাড়িয়ে দাও পাপাকে। ও এখন খেলতে ব্যস্ত, জানে যা একটুখানি পরে ওটা নিয়ে নেব। হ্যাঁ পাপার গায়ে এমন করে মেরে মেরে ঘুম পাড়িয়ে দাও মাম্মা। আম্মা, ও স্মিহি, কি হাতে দেখি? কোথায় কিছু নেই। আয় আয়, কাকে ডাকছো আয় আয় করে? না, নখগুলো দেখছে কি হলো, আমি আঙুল দিতাম, ওগুলো ধার ধার লাগতো, এখন আর লাগছে না কেন? বাজে হচ্ছে 6:30। তা আমরা রেডি হয়ে গেছি। দাঁড়া দাঁড়া মাম্মা, হ্যাঁ 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 হ্যাঁ, এখন একটু যাচ্ছি ঘুরতে। এই যে মাম্মা, তুমি কোথায় যাবে ঘুরতে? হ্যাঁ কোথায় যাবে বলো, বলো কোথায় যাবে, কোথায় যাবে ঘুরতে? কি নেবে? কি 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 আমার সোয়েটারে কি আছে? কিচ্ছু নেই। ওঠো, দাঁড়াও দাঁড়াও মাম্মা, চলো চলো বেরু বেরু করে আসি, তাড়াতাড়ি বেরু বেরু করে চলে আসতে হবে, আবার ডিনার এসে বানাতে হবে তোমার। এটা এমন কত করো করো,
চলে এসেছি আমরা মলে, প্রচণ্ড ভিড় আজকে। মাম্মা পাপার কোলে চলে গেছে। মাম ভিড়, কি লাইন পড়েছে। বাহ, এখানে কি দারুণ সাজিয়েছে রিপাবলিক ডে জন্য। কি ভিড়, আমাদের বাজার করা হয়ে গেছে। কিছু দরকারি জিনিস ছিল বিশেষ করে মামার জন্য, সেগুলোই নিলাম। আর আমি ওর চশমাটা পরেছি। আমার জন্যে বাসনপত্র নেওয়ার ছিল কিছু। কি খাবে? এখন আমাদের হচ্ছে বাটাটা চাট। মাম মাম চাট খাবে? চাট খাবে? চাট চাট খাবে? বলে বাবালে, এই হচ্ছে আমাদের বাটাটা চাট। এটা ব্যাপক লাগে খেতে। আর ও গেল চা আনতে। হাই স্মিহি, হাই মম, তোমার টুপিটা কোথায়? বলে আমি টুপি টান দিয়ে খুলে দিয়েছি। হ্যাঁ মাম্মা, মাম্মা আমাকে চশমা পরে ভালো লাগছে মাম্মা। ওর নজর হচ্ছে আমাদের ওই চাটের দিকে। চলে এসে চা। বাড়িতে এসে এই মাম্মার জন্যে রাতের ডিনার রেডি করেছি। আজকে হচ্ছে ডিনারে আছে হচ্ছে, মাম্মা প্লিজ প্লিজ নাও, আছে হচ্ছে ডালিয়া। এই যে ডালিয়া বানালাম। কি হচ্ছে? একটুখানি খেয়ে নাও, খিদে পাইনি? এখন আমার 1 ঘন্টা লাগবে ওকে খাওয়াতে। ও মাম্মা একটুখানি প্লিজ 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 রিকোয়েস্ট। এরকম দেখো, টেস্টি ইয়াম্মি, খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছে। টেস্টি হয়নি? গুড মর্নিং এভরিওয়ান। কালকে না মানে ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি, কারণ এক তো বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছিলো, তারপরে মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাদের রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছিলো। তো আজকে সকাল সকাল এই দেখো মাম্মাও উঠে গেছে ঘুম দিয়ে, এখন একটু খেলছে। এখন বাজে হচ্ছে 9:30। ও উঠেছে অনেক সকালবেলা, ও ডেলি অনেক সকালবেলা ওঠে। তো আমাদের তখন মনে হয় না আর একটু ঘুমলে হয়তো ভালো হতো, কিন্তু না, অনেক সকাল মানে 7টা 7:30টার দিকে ঘুম থেকে উঠে যায়। তো সকালবেলা আজকে এখনও ব্রেকফাস্ট হয়নি, কারণ কিছুক্ষণ আগেই না দুধ খেয়েছে। তো হচ্ছে ভাবলাম যে ফল মানে সকালবেলা যে ধরো একবার ফল খায় আর সকালে একবার ব্রেকফাস্ট খায়, তো সেটাকে একবারেই মিক্স করে খাইয়ে দেবো। মানে ফলটাও খাওয়া হয়ে যাবে আর সকালবেলা যা ব্রেকফাস্ট ভারী যেই ব্রেকফাস্ট যেটা করে সেটাও একবারই করিয়ে দেবো। আর এইদিকে মাম্মা এখন খেলছে। মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও, বলে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। কি আছে? গুড মর্নিং বলে দাও। ওর এখন কালকে না ওই মল থেকে ওর জন্য একটা স্মাইলি যেই বলগুলো হয় না, তো ওগুলো এনেছিলাম, 3টে সেট পেয়েছিলাম, তো ওটাই না নিচে পড়ে গেছে বলে ওটা খুঁজছে। তো এখন এই ভিডিওটাকে এডিট করতে হবে, আজকে অনেক কাজ আছে, কোনো কিছুই হয়নি সকাল থেকে।